সেই লক্ষ্য উদ্দেশ্যে এগিয়ে যাব শেষ পর্যন্ত। রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভা। শুক্রবার দিনব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেন জেলা উপজেলা সমন্বয় কমিটির প্রতিনিধি, দলটির যুব উইং যুবশক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা। সেই লক্ষ্য অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাফ জানান, শুধুমাত্র উচ্চকক্ষেই পিআর চায় তার দল। তাই জামাতে ইসলাম সহ ইসলামী দলগুলোর যেই যুগপৎ আন্দোলন চলছে তার সঙ্গে নেই এনসিপি। এছাড়াও আপাতত নির্বাচনী জোট নিয়ে ভাবছে না বলেও সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। আগামী অক্টোবরের মধ্যে উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দেওয়ার ঘোষণাও দেন তিনি। জামাত ইসলামের নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টি নাই, অংশগ্রহণ করছে না। কারণ নিম্নকক্ষে আমরা পিআর চাই না, নিম্নকক্ষের পিআরের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর এবং একটা জবাবদিহিতার জন্য একটি কার্যকর উচ্চকক্ষ চাচ্ছি। আমরা এই মুহূর্তেই কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। দেশে এখনও পতিত আওয়ামী সরকারের দোসররা সক্রিয় রয়েছে বলে এ সময় অভিযোগ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন এমন অনেক আওয়ামী সন্ত্রাসী এবং তাদের দোসররা এখনও তারা আইনের আওতায় আসেন নাই, তারা নানা জায়গায় ঘোরাফেরা করছেন। আমরা এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা মনে করি যে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের সমাপ্তি বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া প্রয়োজন। দলটির নেতাদের আশা, দ্রুতই রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাবে এনসিপি। শাপলা প্রতীক না দেওয়ার পক্ষে নির্বাচন কমিশন যথাযথ যুক্তি দেখাতে পারেনি বলেও মন্তব্য করেন দলটির নেতারা। জাতীয় নাগরিক পার্টি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।